ছিল, সে মানে এখানে ভর্তি হবে বলেছিল, বাট তারা ভর্তি হয়নি। আমাকে বলেছিল তুইও যা, মেয়েদেরও হচ্ছে তুইও যা। তা আমিও গিয়েছিলাম, আমি জানতাম না যে হচ্ছে, এবারে এসছি সেইভাবে। মানে আমাদের পঞ্চায়েতে ইনফর্ম করা হয়েছিল যে এখানে হচ্ছে। তা আবার আমি আমাদের প্রধান যে তাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে বলেছি, বলে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে বাদে আমাকে এখানে নিয়ে এসেছে। আর সবার আগে ঋত্বিক প্রশিক্ষণকে থ্যাংক ইউ অনেক অনেক অনেক, যে আমার জীবনে এত বড় একটা সুযোগ করে দেওয়া। মানে যেই ফ্যামিলি থেকে বিলং করি ওখান থেকে জবের কোনো রাস্তা নেই, এই কারণে আমরা পেয়েছি যে এই সুযোগটা সরকারের হাত থেকেও, ঋত্বিক প্রশিক্ষণের হাত থেকেও, যেখান থেকেও একটা পেয়েছি। এই জিনিসটা আমরা নিজের থেকেই মনে করি যে ভগবান হয়তো আমাদেরকে বানিয়েছে এটা, তাই জন্য আমরা খুবই হ্যাপি। ফার্স্ট নয় তো আমি এই কারণে আমার স্বপ্ন, আমার ভাইকে আমি খুব ভালো পড়াতে চাই, অনেক দূর পড়াতে চাই, আমার এটাই খুবই স্বপ্ন। মানে ছোটো থেকে ছিল, আমরাও ইংলিশ মিডিয়ামে পড়ি কিন্তু ওখানে হয়নি, তাই এই স্বপ্নটা আমি নিজে দেখেছি। বাবা মার জন্য করতে চাই, ভাইয়ের জন্য, যেহেতু বাবা মাকে জন্ম দিয়েছে আমি কিছু করতে পারিনি। করেছি ভোকেশনালে করেও আমার জব হয়নি, কিন্তু তারপরে আমি ডিপ্লোমাও করেছি, টেলারিংয়ে ডিপ্লোমা করেছি, কম্পিউটার শিখেছি, কিন্তু দেখলাম তাতেও কিছু হলো না। আমি নিজেই ঘরে টুকটাক কাজ করতাম, টেলারিং অর্ডার নিতাম, ওই কাজ করতাম। তারপরে এটাই অপশানটা আমি নিয়ে নিয়েছি। তাই জন্য হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়েও আমি এরপর মানে হাতে কিছু টাকা জমি আমি করতে চাই, আমি চাই হাই লেভেলে একটু যেতে। বৃত্তি প্রশিক্ষণ থেকে যে কাজটা পেয়েছি সেটা পেয়ে খুশি, কারণ অ্যাজ এ মেয়ে হিসাবে আমাদের বাইরে থাকাটা অনেক বেশি জরুরি। আর তারপর আফটার ম্যারেজ যখন আমাদের কোনো কিছু টাকা চাওয়ার দরকার, হাজব্যান্ডের কাছে হাত পাতো, ওই 2-4 টাকা যাই দেবে তাদের মধ্যে তুমি চালিয়ে নাও। কিন্তু যখন আমি স্ট্যান্ডার্ড হয়ে যাবো আমার নিজের পায়ে, তখন আমি কারো কাছে চাইবো না, বরঞ্চ আমি কারোকে ডিস্ট্রিবিউট করতে পারবো। সেখানে আমার ব্যাপারে কেউ হস্তক্ষেপও করতে পারবে না যে আমি কেন দিলাম। খুব লাকিভাবে এবং বৃত্তি প্রশিক্ষণকে আমি থ্যাঙ্কস জানাই এর জন্য। আমি বৃত্তি প্রশিক্ষণে এসেছিলাম পূর্ব বর্ধমান থেকে। বৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অমিতাভ বলে একটু স্যার ছিল, সে আমাদের বর্ধমান জেলায় গিয়েছিল এবং সেখান থেকে আমি জানতে পেরেছিলাম এই কোর্সের বিষয়ে। এবং এই কোর্সটা আমি 3 মাসে কমপ্লিট করেছিলাম, কারণ আমার হোটেলের খুবই পছন্দ ছিল। তো সুতরাং আমি এই চান্সটা মিস করতে চাইনি, তো চলে গিয়েছিলাম। আমি এইচএস কমপ্লিট করার পরেই গিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যেই। তো তারপর ওখানে কমপ্লিট করার পর ওখান থেকে আমাকে ওখানে চাকরি দিয়েছিল, এখানে যারা রেস্টুরেন্টে। তো এখানে আমি 4 মাস ধরে আছি, আমার খুবই ভালো লাগছে এবং থ্যাংক ইউ বৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রকে। আমার লাইফে, আমার বাড়িতে ফ্যামিলিকে সাপোর্ট করার মতো কেউই ছিল না, আমি একমাত্র। আর এখন আমি এই কাজটা করে আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি, আমার খুবই ভালো লাগছে, আই এম হ্যাপি। প্রথমত আমি ওই সেন্টারে ঢুকে আমার যে গ্রামের যে অ্যাটিটিউডটা ছিল, তারপর সেন্টারে ঢোকার পর আমার অ্যাটিটিউড পুরো একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কীভাবে আমাকে চলাফেরা করতে হবে, কীভাবে গেস্টের সঙ্গে কথা বলতে হবে, কীভাবে গেস্টের সামনে অ্যাটিটিউড ফিল করতে হবে, হাসি মুখে থাকতে হবে, কী করতে হবে, এই অ্যাটিটিউডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। গ্রামে যেরকম আমি আলাদাভাবে হেলবেলা টাইপের ঘুরতাম, এখানে এসে পুরো স্মার্ট হয়ে কথা বলতে পারবা, চলাফেরা, এই অ্যাটিটিউডটা পুরো আমার চেঞ্জ হয়েছে। আমি খুবই আনন্দিত আমার এই পরিবর্তন দেখে। আমি আমার বৃত্তি প্রশিক্ষককে ধন্যবাদ জানাই এই চেঞ্জ আনার জন্য। সবই ভালো লেগেছে, হাতের কাজ, হ্যান্ড এমব্রয়ডারি শিখিয়েছে, রুমালে, আর এগুলো জামা কাপড় তৈরি করা হচ্ছে, এগুলো করে এগুলো শিখে একটু নিজের হাতে কিছু কাজ করার ইচ্ছা আছে, কোনো কাজ পেলে করার ইচ্ছা আছে। नाज़मीन, एक सवाल है कि ये 12 दिन में आप क्या सीखना चाहते हैं? मतलब कि ऐसा मैम हमको सिखा दे, कुछ हम कर ले और अपना मतलब दूसरा का ड्रेस हम सीख के अपना खर्चा हम निकाल सकते हैं। हम बोले अपने हस्बैंड को हमको मतलब सिलाई सीखने जाना है, हमको परमिशन दो, हम सीखेंगे। बोले तुमको सीखने का जब इच्छा है तुम सीखोगी तो ठीक है, तुम सीख लो। इसलिए मैम यही बात बोले, घर का मतलब फैमिली भी मान गए मैम। तो ये पता है घर वाले को कि 5 घंटे का ट्रेनिंग होने वाला है और 5 घंटे आप घर से बाहर रहोगे? यस मैम। आने जाने में 1 और घंटा? यस मैम। इसमें उनको कोई प्रॉब्लम नहीं है? बस मैम यही सुबह में सवेरे उठ के थोड़ा खाना वाना पका देंगे, उन लोगों को हो जाएगा। मेरा हस्बैंड मतलब दिन में नहीं भी रहेंगे मैम, वो अपने से खाना निकाल के खा भी लेगा और खिला भी देगा। मैं सरकारी सीनियर सैकेंडरी स्कूल कीरतपुर साहिब विच 12वीं जमात की विद्यार्थी हाँ। साडे स्कूल विच ब्रिटी प्रोटेक्शन कंपनी के जरिए NSQF ट्रैवल और टूरिज्म सबजैक्ट चल रहा है। साडे वड्डे भैन भरा ने भी ये विषय रखे हैं। तो इस कंपनी के
ਅਸੀਂ ਬਹੁਤ ਸ਼ੁਕਰਗੁਜ਼ਾਰ ਹਾਂ ਕਿਉਂਕਿ ਇਸ ਕੰਪਨੀ ਨੇ ਟਰੈਵਲ ਅਤੇ ਟੂਰਿਜ਼ਮ ਸਬਜੈਕਟ ਜਾਰੀ ਕੀਤਾ ਹੈ। ਇਸ ਨਾਲ ਸਾਨੂੰ ਬਹੁਤ ਫਾਇਦਾ ਹੋਇਆ ਹੈ ਤੇ ਸਾਡੇ ਵੱਡੇ ਭੈਣ ਭਰਾਵਾਂ ਨੇ ਸਾਨੂੰ ਗਾਈਡ ਕੀਤਾ ਹੈ। ਉਹਨਾਂ ਨੇ ਸਾਨੂੰ ਇਸ ਬਾਰੇ ਦੱਸਿਆ ਤੇ ਸਾਡੇ ਅਧਿਆਪਕਾਂ ਨੇ ਵੀ ਸਾਨੂੰ ਇਸ ਬਾਰੇ ਦੱਸਿਆ ਹੈ ਕਿ ਅਸੀਂ ਇਸ ਵਿਸ਼ੇ ਨੂੰ ਰੱਖ ਕੇ 12ਵੀਂ ਤੋਂ ਵੀ ਬਾਅਦ ਖੁਦ ਰੁਜ਼ਗਾਰ ਕਮਾਉਣ ਦੇ ਯੋਗ ਹੋ ਸਕਦੇ ਹਾਂ। ਸਾਨੂੰ ਸਾਡੇ ਅਧਿਆਪਕ ਵੀ ਬਹੁਤ ਵਧੀਆ ਤਰੀਕੇ ਨਾਲ ਪੜ੍ਹਾਉਂਦੇ ਹਨ। ਸਾਡੀ ਪੜ੍ਹਾਈ ਦੇ ਨਾਲ ਨਾਲ ਇਹ 4 ਸਾਲ ਦਾ ਕੋਰਸ ਬਹੁਤ ਵਧੀਆ ਤਰੀਕੇ ਨਾਲ ਚੱਲ ਰਿਹਾ ਹੈ। ਅਸੀਂ ਇਹ ਸਬਜੈਕਟ 9ਵੀਂ ਤੋਂ ਰੱਖਿਆ ਹੋਇਆ ਹੈ। ਸਾਨੂੰ ਇਹ ਬਹੁਤ ਹੀ ਵਧੀਆ ਲੱਗਿਆ ਹੈ। ਅਸੀਂ ਇਸ ਨਾਲ ਟੂਰ ਗਾਈਡ ਦੇ ਹੋਟਲ ਲਾਈਨ ਵਿੱਚ ਨੌਕਰੀ ਕਰ ਸਕਦੇ ਹਾਂ। ਮੈਂ ਆਪਣੀ ਭੈਣ ਭਰਾਵਾਂ ਨੂੰ ਇਹੀ ਕਹਿਣਾ ਚਾਹੁੰਦੀ ਹਾਂ ਕਿ ਇਹ ਸਾਰੇ ਸਬਜੈਕਟ ਦੇ ਨਾਲ ਨਾਲ ਸਾਨੂੰ ਟਰੈਵਲ ਐਂਡ ਟੂਰਿਜ਼ਮ ਸਬਜੈਕਟ ਦਾ ਬਹੁਤ ਫਾਇਦਾ ਹੋਇਆ। जो শিখেছি অ্যাটিটিউড স্কিল ডেভেলপমেন্ট ডেস্কোড কমিউনিকেশান মানুষের সঙ্গে কীভাবে কমিউনিকেশান করতে হয় এছাড়া কম্পিউটার বেসিক আর এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কীভাবে নিজেকে প্রিপেয়ার করে একটা জায়গা গড়ে তুলতে হয় সেটাই এই জায়গা থেকে এসে শিখেছি। Now I am pursuing food and beverage certificate course from Vitti Puskan Kendra online DGKY for 3 months. Now I am very happy for my education and success my job in about my career. So thanks my senior and my all sir and ma'am. I am very proud of you because my family is very poor. So I am studying from Vitti Puskan Kendra online DGKY. And I am every happy because I wanted to serve my own guest, and so I am my best platform is a hotel industry. Whether he is employable or not, or because unemployment is not an issue, employability is the issue. Whether because the main problem of India is the unskilled youth. So if the youth becomes skilled, then job seeking opportunities will increase, and there will be more people who will be recruited for job. So employability is the main issue that this program focuses on. Thank you. TISS has chosen BRITI as the connecting body between Taj and Taj and the students. So TISS is providing us with the faculties which is making us competent enough to be matching up with other catering colleges and to be also working in the shop floors without any lack of knowledge.